ফাইনাল পরীক্ষার আগে মাত্র একটা রচনা তুমি ভালো করে প্র্যাকটিস করে যাও, সেই রচনাটাই তোমাদের পরীক্ষায় আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ভীষণ স্পেশাল হতে চলেছে। কারণ আমরা কি জানি, মাধ্যমিক বাংলায় রচনা আসে একটা, তাতে থেকে 10 মার্ক। সেই 10 মার্ক তুমি যদি ভুল করে আসো বা 10 মার্ক তুমি যদি কমন না পাও, তাহলে একবারে তোমার কিন্তু ফুল মার্কের থেকে 10 মার্ক কাটা গেল। তাহলে এই 10 মার্কের জন্য আজকে তোমাদের টেনশন মুক্ত হবে। তো আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা রচনা, তুমি সারা বছর ঠিকঠাক করে পড়াশোনা করোনি, অনেকগুলো রচনা পড়ার কথা ছিল। একটা বিজ্ঞান বিষয়ক রচনা পড়ার কথা ছিল, একটা পরিবেশ বিষয়ক এবং একটা বাংলার ঋতু বৈচিত্র্য বিষয়ক রচনা তোমাদের পড়ার কথা ছিল, কিন্তু তুমি একটা রচনাও পড়োনি। তুমি এখন চিন্তা করছো তুমি এখন কি করবে। তো চলো বন্ধুরা, চিন্তার একদম কোনো কারণ নেই। মামুন স্যার মামুন এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে কিন্তু স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের জন্য হাজির করছি একটা রচনা তোমাদের সামনে কিন্তু আলোচনা করব, যে রচনাটা এবছর ফাইনাল পরীক্ষা আসবে এবং তোমাদের টেস্ট পেপারে কিন্তু বারবার রিপিট হয়েছে। তুমি নিজেও কিন্তু মিলিয়ে নিতে পারো। তোমাদের যে পর্ষদের টেস্ট পেপার রয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নটাই বারবার কিন্তু ঘোরাফেরা করেছে। তোমাদের রচনা কিভাবে লিখলে তোমরা ফুল মার্ক পাবে সেই বিষয়ে তোমাদের কিছু টিপস এবং সাজেশন থাকবে, এবং সর্বশেষে তোমাদের বিভিন্ন বিষয়ক 4 থেকে 5টা তোমাদের রচনা দেওয়া হবে। অর্থাৎ বিজ্ঞান বিষয়ক একটা, পরিবেশ বিষয়ক একটা, বাংলার বিভিন্ন উৎসব, এই সমস্ত বিষয় একটা দিয়ে তোমাদের লাস্টে আমি একটা রচনা বলে দেবো, সেই রচনায় তোমাদের পরীক্ষা আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা চলো একটু মজার বিষয় দেখে নিই। মজার বিষয়টা কি, বিভিন্ন বছরে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এসছে। অর্থাৎ 2017 সাল থেকে আমরা দেখে নেব। দেখো, 2017 সালে পরীক্ষা এসছে বাংলা ঋতু বৈচিত্র্য, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তোমার প্রিয় পর্যটন কেন্দ্র, একটি গাছ একটি প্রাণ। তাহলে দেখো, বাংলা ঋতু সম্পর্কিত এসছে, বিজ্ঞান থেকে একটা এসছে, পর্যটন সম্পর্কে এবং পরিবেশ সম্পর্কে, একটি গাছ একটি প্রাণ। তারপরে দেখো 2018তে এসছে বই পড়া, বাংলার উৎসব, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন। দেখো, এখানেও সে একই রকম বাংলার প্রকৃতি, বাংলার উৎসব, হ্যাঁ, বাংলার ঋতু, এই সমস্ত বিষয় থেকে একটা এসছে। তারপরে পরিবেশ সম্পর্কিত একটা এসছে, বিজ্ঞান বিষয় কিন্তু আসেনি। তারপরে দেখো 2019-এ এসছে বিজ্ঞান ও কুসংস্কার, তোমার প্রিয় ঋতু, তারপরে ছুটির দিন ও বিশ্ব উষ্ণায়ন। অর্থাৎ পরিবেশ সম্পর্কিত বাংলার বিষয় এবং বিজ্ঞান বিষয়ে কিন্তু একটা প্রশ্ন প্রত্যেক বছরই কিন্তু আসছে। তারপরে 2020-তে দেখো বিজ্ঞানে ভালো মন্দ, একটি ভ্রমণের অভিজ্ঞতা, আমাদের পরিবেশ সমস্যা তার প্রতিকার এবং খেলাধুলা ও ছাত্র সমাজ। আবার যদি আমরা একটুখানি 2022-এর লাস্ট যে এক্সামটা হয়েছে সেটা আমরা যদি দেখি, বর্তমান জীবনে বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান বিষয়ক একটা এসছে, পরিবেশ ও মানুষ, তারপরে তোমার দেখা একটা মেলা, একটি নদীর আত্মিকতা। তাহলে এই যে দেখো প্রশ্নগুলো আসলো, তাহলে এখানে কিন্তু কমন কিছু ফ্যাক্টর রয়েছে। অর্থাৎ বিজ্ঞান বিষয় একটা আসছে, পরিবেশ বিষয়ক, বাংলার ঋতু, বাংলার উৎসব, এই সমস্ত বিষয় থেকে একটা আসছে, এবং তোমার জীবনের লক্ষ্য বা খেলাধুলা, ছাত্র সমাজ, এই সমস্ত বিষয় থেকে কিন্তু একটা আসছে। প্রশ্ন এসছে বর্তমান যুগ ও কুসংস্কার। তাহলে বিজ্ঞান ও কুসংস্কার যেটাকে বলতে চাইছে, এটা কিন্তু তোমাদের পড়া লাগবে না। 2 নম্বর বন ও বন্য প্রাণ সংরক্ষণ, 3 নম্বর বাংলার ঋতু বৈচিত্র্য, আর 4 নম্বর একটি পথের আত্মকথা। তাহলে পরিবেশ বিষয়ক, বন ও বন্যপ্রাণ সংরক্ষণ, এটা পড়া লাগবে না। আমাদের বাংলা বিষয়ক, বাংলার ঋতু বৈচিত্র্য, এটা পড়া লাগবে না। একটি পথের আত্মকথা, এটা পড়া লাগবে না। এবার চলো আমরা দেখে নিই এই রচনা তুমি কিভাবে লিখলে খুব বেশি ভালো মার্ক পাবে, লেখার পদ্ধতি, ট্রিক্স, এগুলো চলো একটু দেখে নিই। মাধ্যমিক বাংলার রচনায় থাকে 10 মার্ক, আর এই 10 মার্ক তুমি যদি ছেড়ে আসো বা কমন না পাও, তাহলে কিন্তু তোমাদের বাংলা পরীক্ষার যে লিখিত 90 মার্ক থাকে, সেখান থেকে এক টানে কিন্তু তোমার 10টি মার্ক কিন্তু বাদ হয়ে গেল। সেই জন্য বন্ধুরা, তোমাদের বাংলার রচনা কমন পাওয়াটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ বাংলায় যদি তুমি বেশি মার্ক পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমার রচনা কিন্তু কমন পেতে হবেই। কারণ আমরা কি জানি, 1 মার্ক বা 2 মার্কের একটা শর্ট কোশ্চেন তুমি ভুল করে এসছো, কোনো সমস্যা নাই, 1 মার্ক বা 2 মার্ক তোমার কিন্তু কাটা যাবে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন থাকে বাংলা পরীক্ষায়, সেটা হলো রচনা, যেখানে মার্ক থাকে 10 মার্ক। এর থেকে বড় মার্কের কোনো প্রশ্ন কোনো পরীক্ষায় তোমাদের কিন্তু থাকে না। সেই জন্য বন্ধুরা, তোমাদের এই রচনা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমে আমাদের বুঝতে হবে রচনাটা কি। কোন একটা বিষয় সম্পর্কে তোমাকে তোমার সামগ্রিক জ্ঞানটা তুলে ধরতে হবে, সেটা হলো রচনা। এবার রচনা পয়েন্ট ছাড়াও লেখা যায়, পয়েন্ট করেও লেখা যায়। এখন কোনটা করলে সব থেকে বেশি ভালো হয়? দেখো, রচনায় সবসময় তুমি পয়েন্ট করেই লেখার চেষ্টা করবে, তাহলে মার্কটা কিন্তু বেশি আসে। এছাড়াও রচনার যে ভাষা, সেটা সহজ সরল এবং সাবলীল হবে এবং বিষয় বহির্ভূত হবে না। তোমার যে বিষয়ের ওপরে তুমি রচনা লিখছো, সেই বিষয়ের ওপরেই তোমাকে সুন্দরভাবে কিন্তু সহজ সরলভাবে উপস্থাপন করতে হবে, এবং ভাষার ভিতরে একটা সৌন্দর্য বোধ এবং সাবলীলতা থাকবে। এছাড়া বন্ধুরা, রচনায় বেশি মার্ক পেতে অবশ্যই 2 থেকে 3টে তুমি যদি সুন্দর সুন্দর কোটেশন এই রচনার ভিতরে
তুলে ধরতে পারো, অর্থাৎ বিখ্যাত ব্যক্তিদের ওই রচনা সম্পর্কিত অর্থাৎ প্রসঙ্গ বহির্ভূত কিছু কোটেশন তুমি রচনার ভিতরে দিয়ে দেবে, সেটা কিন্তু একদম যুক্তিগ্রাহ্য হবে না এবং তার ফলে কিন্তু তোমার মার্কটা কমে আসবে। ওই যে বিষয়ের উপরে রচনা সেই বিষয়ের ওপরে বিখ্যাত ব্যক্তিদের কিছু উক্তি বা কোটেশন তুমি যদি দিয়ে দিতে পারো 2 বা 3টে, তাহলে রচনার যে গুণগত মান সেটা কিন্তু দুর্দান্ত হয়ে ওঠে। সেই জন্য বন্ধুরা অবশ্যই তোমরা সহজ সরল সাবলীল বিষয় বহির্ভূত কোনো কথা নয় এবং সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করবে, পয়েন্টের আকারে উপস্থাপন করবে এবং বিখ্যাত ব্যক্তির কয়েকটা কোটেশন ওই রচনার ভিতরে দিয়ে দিলে রচনায় তুমি 10-এ 10 একদম 100% কিন্তু পেয়ে যাবে। প্রথমে ভূমিকা, শেষে উপসংহার, এই দুটো জিনিস অবশ্যই রাখতে হবে। মাঝখানে বিষয়বস্তুর উপর ডিপেন্ড করে কিছু পয়েন্ট তোমাকে উল্লেখ করতে হবে, তাহলেই কিল্লা ফতে, অর্থাৎ তুমি রচনায় 10-এ 10 কিন্তু পেয়ে গেছো। এইবার প্রশ্ন হচ্ছে যে আমি রচনা কিছু পড়ে গেলাম, পরীক্ষায় আসলো অন্য রচনা, তাহলে কিন্তু তুমি ঠিকঠাক করে কোটেশনও দিতে পারবে না, তুমি লিখতেও কিন্তু ঠিকঠাক করে পারবে না, যার ফলে কি হবে তুমি 10-এর ভিতরে 1, 2 বা 3 পাবে, তুমি যতই ঠিকঠাক করে লেখো না কেন। অর্থাৎ তোমার যদি সেই বিষয় সম্পর্কিত সঠিক জ্ঞান না থাকে তাহলে রচনায় কিন্তু সম্পূর্ণ মার্ক তুমি পাবে না। সেই জন্য আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু ভীষণ স্পেশাল। আমাদের দেখে নিতে হবে এই মাধ্যমিক বাংলার যে 10 মার্কের রচনা থাকে, এই রচনা যে 3টে বা 4টে বা 5টা রচনা তোমাদের পরীক্ষায় আসে, এই 4টে রচনা তোমাদের কোন কোন পার্ট বা কোন কোন জায়গা থেকে আসে। প্রথমে বলে নিই বিজ্ঞান বিষয়ক। তুমি যদি বিজ্ঞান বিষয়ক রচনা বেশ কয়েকটা ভালো করে দেখে যাও, আশা করছি তোমাদের অন্য কোনো জায়গা থেকে রচনা করা লাগবে না। অর্থাৎ প্রত্যেক বছর বিজ্ঞান বিষয়ক একটা রচনা কিন্তু আসেই। তো বিজ্ঞান বিষয়ক তোমরা যদি বিভিন্ন ধরনের রচনা, যেমন বিজ্ঞান কুসংস্কার বা বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞানের ভালো মন্দ দিক, ঠিক আছে, দৈনন্দিন জীবনের বিজ্ঞান, তো এই বিজ্ঞান বিষয়ক কয়েকটা রচনা যদি খুব ভালো করে দেখে যাও তাহলে তুমি কিন্তু 100% কমন পেয়ে যাবে, আর অন্য কোনো জায়গার থেকে তোমার রচনা পড়ার দরকার নেই। পরিবেশ বিষয়ক রচনা কি, যেমন পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, একটি গাছ একটি প্রাণ, এই ধরনের বন্য প্রাণী সংরক্ষণে বিভিন্ন ধরনের পদক্ষেপ, এই ধরনের যে রচনাগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে। এছাড়াও খেলাধুলা বিষয়ক, ছাত্র সমাজে খেলাধুলার ভূমিকা, এই বিষয়ের কিন্তু তোমাদের পরিবেশ বা শরীর চর্চা, এই বিষয়ের রচনা কিন্তু এসে থাকে। এছাড়াও এসে থাকে কি, তোমার জীবনের লক্ষ্য, একটি নদীর আত্মকথা, একটি ভ্রমণ স্থানে তোমার অভিজ্ঞতা, ঠিক আছে, এই বিষয়গুলোর উপরে কিন্তু বিভিন্ন ধরনের রচনা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছর এসে থাকে। তো চলো বন্ধুরা, আর দেরি নয়, আমরা সেরা রচনা কোনগুলো, কোন 4 থেকে 5টি রচনা তুমি একদম ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্র্যাকটিস করে যাও, এর ভিতর থেকে তুমি 100% কমন পেয়ে যাবে। চলো ঝটপট আমরা দেখে নিই। বিজ্ঞান বিষয়ক, তাহলে এখান থেকে কি পড়বে? আমরা কি জানি বিজ্ঞান বিষয়ক যে কোনো একটা ভালো করে যদি পড়া যায় তাহলে ফাইনাল পরীক্ষায় কিন্তু কমন পাওয়া যায়। 1 নম্বর আমরা দেখে দেবো বিজ্ঞানের জয়যাত্রা, মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর ইন্টারনেট এবং আধুনিক জীবন। দেখো এই যে বিজ্ঞান বিষয়ক 3টে দিলাম, এই 3টে তুমি যে কোনো শিক্ষকের কাছে শুনতে পারো, ভীষণ গুরুত্ব সহকারে তোমাকে কিন্তু পড়তে বলবে। তাহলে আমি আশা করছি এই 3টে থেকে তোমাদের বিজ্ঞান বিষয়ক যে কোনো একটা কিন্তু কমন পেয়ে যাবেই। এবার চলো আমরা পুরো পরিবেশ বিষয়ক দেখি। গত বছর আমরা কি এসেছিল, বন্য প্রাণী সংরক্ষণ, তাহলে এটা আমরা দেখবো না, তাহলে কি দেখবো? বিশ্ব উষ্ণায়ন, মোস্ট ইম্পর্টেন্ট, গ্লোবাল ওয়ার্মিং, একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কিন্তু বর্তমানে পরীক্ষা আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ, মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, যেহেতু ছাত্রছাত্রীদেরকে নিয়ে সব কিছু, তাহলে এই পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের কী ভূমিকা হতে পারে? একটি গাছ একটি প্রাণ, এটাও কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখে নিতে পারো। এবার আমরা দেখে নেব বাংলা বিষয়ক। বাংলায় আমরা কি দেখেছি এবং বিভিন্ন অন্যান্য বিষয় থেকে কয়েকটা চলো দেখে নিই। দেখো বাংলা থেকে আমাদের বাংলা ঋতু বৈচিত্র্য পরীক্ষা চলে এসছে, তাহলে এখান থেকে বাংলার উৎসব, এবছর কিন্তু বাংলার উৎসবটা খুব ভালো করে দেখে নিতে হবে তোমার, ঠিক আছে। বাংলার উৎসব মোস্ট ইম্পর্টেন্ট সহকারে পড়ো, এটা কিন্তু এবছর ফাইনাল পরীক্ষা আসতে চলেছে, এরকম একটা প্রশ্ন। এছাড়াও কয়েকটা দেখে যাও, তোমার জীবনের লক্ষ্য, চরিত্র গঠনে খেলাধুলা এবং একটি ভ্রমণের অভিজ্ঞতা। জাস্ট এইগুলো তুমি সারা বছর পড়ে যাও, এর বাইরে একটাও তোমার পড়া লাগবে না। তবে আমি মনে করছি বিজ্ঞান থেকে একটা বলে দিই, যেহেতু থাম্বনেলে তোমাদেরকে দেখিয়েছি যে কোনো একটা প্রশ্ন পড়লেই, একটা রচনা পড়লেই তোমাদের কমন, তাহলে অবশ্যই বলবো মাতৃভাষায় বিজ্ঞান চর্চা এবছর মোস্ট ইম্পর্টেন্ট। পরিবেশ থেকে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা এবং একটি ভ্রমণের অভিজ্ঞতা বা বাংলার উৎসব, এই প্রত্যেকটা পার্ট থেকে একটা বলে রাখলাম, এইগুলো কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো দেখে যাও, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। আশা করছি সারা বছর ধরে এই প্রশ্নগুলো পড়বে, এখান থেকে তুমি শিওর কমন পেয়ে যাবে, যেরকমভাবে বিগত বছরের ছেলেমেয়েরা কমন পেয়েছে।
তো চলো বন্ধুরা, অল দ্য বেস্ট, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা হবে, কথা হবে অন্য একটা টপিক নিয়ে, অন্য একটা ভিডিওতে, অন্য একটা সাজেশনে।